হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। মন্দারমণিতে কালকে দিনের বেলার ভিডিও তোমরা সবাই দেখেছো আশা করি। এখন দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেল বেলা এত ভালো লাগছিল এই রিসর্টটা, চারিদিকে লাইটের লাইট। ঘুম থেকে উঠে যখন দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর লাগছে, পুরোটা তোমাদের সাথেও শেয়ার করতে বাধ্য হলাম। আর তোমাদের কুটুস তো লাইট কত ভালোবাসে সেটা তোমরা জানো। কিছুতেই ওকে রুমের ভেতর ঢোকাতে পারছিলাম না, কারণ ও শুধু লাইট দেখতে চাইছিল আর প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তোমরা সেটা বুঝতেই পারছো। দেখো কিভাবে হাওয়া দিচ্ছে আর ওই কাপড়টা কিভাবে নড়ছে। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বিকালবেলা আমরা এখন যাচ্ছি পুল সাইডে। ওখানে আমরা বসবো আর হাওয়া খাবো। তো দেখো কুটুস এত দুষ্টু, কুটুসকে কিছুতেই আমরা এই দোলনাগুলোতে ওঠাতে পারলাম না। কুটুস যেটা মন থেকে না চায় সেটা কিছুতেই আমরা করাতে পারি না, আর যেটাও চায় সেটাই ও করে। আমরা অনেক চেষ্টা করলাম ওকে একটু দোলনাতে বসাবো, সেটাও বসলো না। ও শুধু লাইট দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই জন্য ওকে এই মাঠটার মধ্যে দাঁড় করিয়ে রেখেছি। আর এখন দেখো ওর পাপা ওকে স্লিপের মধ্যে চড়াচ্ছে, সেটাও কিন্তু ভয় পাচ্ছে। তারপর এইটার উপরে বসানোর চেষ্টা করেছিলাম আমরা, সেটাতেও বসলো না। ওটার সামনে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিল। চলো এখন আমরা পুল সাইডে যাই আর দেখি তোমাদের কুটুস কি করে। তো দেখতে থাকো পুরোটা, আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তারপরে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম কিছু খাবো বলে। তারপর ওনাদের বললাম কুটুসকে একটু ম্যাগি বানিয়ে দিতে, আর আমি ওখানে বসে একটু কফি খেয়েছিলাম। কুটুস খুব কান্নাকাটি করছিল বলে ওকে আবার পুল সাইডে নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরা একটা অর্ডার করেছিলাম চিলি ফিশ আর একটা চিকেন তন্দুর। তার সাথে আমি একটা মকটেল অর্ডার করেছিলাম, আর বিচের হাওয়া খেতে খেতে এগুলো খাচ্ছিলাম। তারপর কুটুস প্রচণ্ড কান্নাকাটি করেছে, সেটা আমি আর ক্যামেরাতে ধরতে পারিনি, কারণ ওকে সামলাতে ব্যস্ত ছিলাম। তারপর এত কাঁদছিল, তারপরে ওর পাপা ওকে নিয়ে আবার পুলে নেমেছে। তখন বাজে ঘড়িতে কিন্তু প্রায় 9:30। আমার তো প্রচণ্ড ভয় করছিল যে রাতের বেলা এরম জলের মধ্যে চান করলে ওর না আবার ঠান্ডা লেগে যায়, কিন্তু কিছু করার ছিল না। জল দেখে ওকে কিছুতেই আটকে রাখা যাচ্ছিল না, তাই জন্য ওর পাপা ওর আবদার মেটানোর জন্য ওকে নিয়ে আবার পুলে নেমেছে। আর দেখতে পাচ্ছ তোমরা কুটুস কত আনন্দ পেয়েছে পুলে নেবে। পুলের আশেপাশে যারা ছিল তারা কুটুসকে দেখে প্রচণ্ড আনন্দ পাচ্ছিল, বলছিল কিছু হবে না, এত ভয় পাওয়ার দরকার নেই, এখানে জলে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু ওর একটু ঠান্ডার ধাত আছে, তো তার জন্য আমার একটু ভয়ই করছিল যে কোনো কারণে যদি একটু জ্বর চলে আসে বা ঠান্ডা লেগে যায় তাতে একটু সমস্যা হতে পারে। তো কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে। তো ও আনন্দ পেয়েছে, এতেই আমি খুশি। তো তোমরাও নিশ্চয়ই খুশি। তারপরে ওকে রুমে নিয়ে চলে এসেছিলাম, কারণ প্রায় 10:30 মতো বেজে গেছিলো। তারপরে রুমে নিয়ে এসেছিলাম ওকে খাওয়ানোর জন্য। তো ম্যাগিটা আমি অর্ডার দিয়েছিলাম সন্ধেবেলা, তোমরা দেখতেই পেয়েছো। আর তারপরে ওনারা বললো ওর ম্যাগিটা রেডি হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আমি ওকে নিয়ে আবার যাব, কারণ ও কিছুতেই ঘরে থাকছিল না। আর ঘরে থাকলে খালি ফোন দেখার জন্য বায়না করছিল, আর প্রচণ্ড ফোনের নেশা হয়ে গেছে এখন কুটুসের। ফোন ছাড়া কিছুই বোঝে না, খেলতে খেলতেও ফোনের দিকে তাকায়, ফোনটা ওকে না দিলে প্রচণ্ড কান্নাকাটি করে। তারপরে ওকে নিয়ে আবার বাইরেটা এসছি, আর ওইখানে এত সুন্দর গান বাজছিল, সবাই নাচানাচি করছিল, সবাই খুব আনন্দ করছিল। তো সেটা গানের আওয়াজটা কানে যেতে কুটুস আর রুমের মধ্যে বন্দি থাকতে চায়। তারপরে কি করব, ওর পাপা আর আমি দুজন মিলে ওকে নিয়ে আবার বাইরে বেরিয়ে আসলাম। আর খুব ভালোও লাগছিল, ওখানে আরও ছোট ছোট বাচ্চারা ছিল, সবাই নাচানাচি করছিল, খুব ভালো লাগছিল। তো আমি তাদের ভিডিও নিইনি, তারা পছন্দ করবে কি করবে না তার জন্য।
আমি যতটা পারি, আমি তোমাদেরকে আগেই বলেছি ভিডিওতে, আমি আমার নিজের মানুষদেরকেই মানে তুলে ধরার চেষ্টা করি। বাইরের মানুষদের আমি খুব একটা পারমিশন ছাড়া নেওয়ার চেষ্টা করি না, কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না, তো তার জন্য। আর দেখতেই পাচ্ছ কুটুস কীভাবে ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দ পাচ্ছিল। কুটুসকে ম্যাগি বানিয়ে দিয়ে গেছে, কিন্তু ওনারা একটা সমস্যা করেছে, কুটুসকে ম্যাগিটার মধ্যে পুরো মশলা দিয়ে দিয়েছে, আর আমরা মশলা ছাড়া ওকে ম্যাগিটা খাওয়াই। তারপরে ওনাদের বলতে ওনারা বলল যে সরি ম্যাডাম, আমরা বুঝতে পারিনি। তো সেটা হতেই পারে, ওনারা তো জানে না, আর আমারও ভুল হয়েছে বলাটা, হয়তো আমি বলেছিলাম, তো ওনারা সেটা বুঝতে পারেনি। তো যাই হোক, ওনারা আবার সুজি বানিয়ে দিয়ে গেছিলো, আর কুটুসকে আমি পেট ভরেই সুজি খাইয়ে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ আবার রুমে নিয়ে চলে এসেছি, আর এখন দেখো কিরাম রেগে গেছে আমার ওপর। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, ন্যাড়া হলে কি বাচ্চাদের উৎপাত বেড়ে যায়? হ্যাঁ, না না। রাতের বেলা আমরা প্লেন রুটি আর মাটন কষা অর্ডার করেছিলাম, তো সেটাই খেয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।